সংস্কৃতিতে নবীগঞ্জের নারী। সেই ধারাবাহিকতায় আজকে তানহা জনি, একজন কম বয়সী অল্প বয়সী একটি বোন, ওর একটি কবিতার বই স্নেহের পরশ কোমল হাতে। কাজী নজরুল ইসলাম বলেছেন, এ বিশ্বে যা কিছু কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর। আর কবি ইকবাল বলেছেন, वजूदे जौन से है तस्वीरे कायनात में रब उसी के साथ से है जिंदगी के सूजे दुरू। নারীর বিদ্যমানতাই আনে পৃথিবীর চিত্রে বৈচিত্র্য, তার সঙ্গীত যন্ত্রই যোগায় জীবনের অভ্যন্তরীণ প্রেরণা। আমি পর্তুগাল প্রবাসীদের পক্ষ থেকে আজকের এই কবিকে অভিনন্দন জানাই, ওর জন্য আশীর্বাদ করি। আগামীতে যাতে ও আরো ভালো একজন রাইটার হিসেবে সমগ্র দেশ জুড়ে খ্যাতি অর্জন করতে পারে। ওর কলম থেকে আরো অনেক কিছু, শুধু কবিতা নয়, গল্প, উপন্যাস এবং গবেষণাধর্মী অনেক লেখা ফুটে উঠে। আর ওর বই আমি পড়েছি, অত্যন্ত চমৎকার একটি বই। বই কবিতার মান অত্যন্ত দারুণ, মানে একজন দক্ষ রাইটারের লেখা কবিতার মতো ওর কবিতা। জাস্ট বইয়ের মধ্যে আমি অবাক হলাম যে এত উন্নত একটি বই আর এত খরচ করে একটি আয়োজন করা হয়েছে, বই প্রকাশ করা হয়েছে, কিন্তু বইয়ের মধ্যে আইএসবিএন নাম্বার নেই। যারা আমরা বই প্রকাশ করে থাকি তারা জানি আইএসবিএন নাম্বার একটা বই এবং একজন লেখকের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আগামীতে দ্বিতীয় সংস্করণে যাতে এই বইয়ে আইএসবিএন নাম্বার সংযুক্ত করা হয়, যাতে আইএসবিএন নাম্বার না থাকলে বাংলা একাডেমি কর্তৃক কিন্তু স্বীকৃতি পেতে অনেক দুরূহ ব্যাপার। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ।